একটা কথা আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আসলে মহিলারা যেখানেই যাবে সেখানেই কাজ করতে হয়, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাবার বাড়িতে বেড়াতে এসেছি। আর সকালবেলার নাস্তায় রুটি পিঠা আর গরুর গোশের আয়োজন হচ্ছে। আর যেহেতু সবাই একসঙ্গে এসেছি, আসলে ভালো লাগে, তবে কাজের চাপটা একটু বেশি থাকে। রুটি পিঠা বানানোর জন্য আমার মা এখানে চালের আটা সিদ্ধ করে নিয়েছে। এখন মায়ের সাথে তো কাজে হেল্প করতে হবে, কারণ মানুষ বেশি। আমরা যখন ভাই বোনেরা সবাই এক জায়গাতে হই, তখন কিন্তু অনেক রান্নাবাড়া থাকে, অনেক সব কিছু কাজই বেশি বেশি থাকে। আর সেই কাজটা তো একা হাতে আসলে করা কারো পক্ষেই সম্ভব না। সেই জন্য আমরা সবাই কিন্তু করি। এই জন্যে আমি বললাম, মহিলারা যেখানেই যাবে, মহিলা বা মেয়ে যেটাই বলেন, যেখানেই যাবে সেখানেই কিন্তু তাদেরকে আসলে কাজ করতে হয়। কোথাও তারা বসে খেতে পারে না। সেটা শ্বশুরবাড়ি, নিজের বাড়ি, নিজের বাবার বাড়ি, আত্মীয়ের বাড়ি, যেখানে যাবে সেখানে একটু হলেও কাজে হেল্প করতে হয়। আপনি যখন দেখবেন কেউ কাজ করছে, সে আসলে করতে তার অনেক কষ্ট হচ্ছে বা সে একা করে আসলে পারছে না, তখন কিন্তু আপনি বসে থাকতে পারবেন না। তার কাজে কিন্তু সাহায্য করবেন। আসলে এটাই আমাদের মেয়েদের কিন্তু একটা বৈশিষ্ট্য। এখানে আমার মা হাতে মেখে গরুর গোশ বসিয়ে দিয়েছে। গরুর গোশ আমার মা রান্না করে, খেতে ভীষণ ভালো লাগে। উনি হাতে মাখিয়ে তারপরে গরুর গোশটা রান্না করে। আর এই দিকে আমরা রুটি বানানোর জন্য আটাটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আমি আর আমার মামি বসে রুটি বানাচ্ছিলাম। আমার অন্যান্য বোনেরা অন্যান্য কাজ করছিল। যেহেতু বাসায় অনেক মেহমান ছিল। দেখেন, আমার মামি বেড়াতে এসেছে, কিন্তু এসে কিন্তু সে বসে নেই, সেও কিন্তু আমাদের সঙ্গে কাজে হেল্প করছিল। এদিকে আমার মায়ের গরুর গোশ রান্না করা হয়ে গিয়েছে। হাতে মেখে গরুর গোশ রান্না করা হয়েছে, চালের আটার রুটি, তাও আবার মাটির চুলায় করা হচ্ছে। সব কিছু মিলিয়ে না আসলে ভালো লেগেছে। আমরা যতই গ্যাসে রান্না করি না কেন, মাটির চুলার রান্নার স্বাদই কিন্তু আলাদা। এই স্বাদটা আসলে কখনো কিন্তু গ্যাসের চুলায় রান্না করে খুঁজে পাবেন না। মাটির চুলোয় যা রান্না করা হয়, প্রত্যেকটা জিনিসের মধ্যে আসলেই একটু ভিন্ন রকমের স্বাদ পাওয়া যায়, যেটা আমরা গ্যাসের চুলায় রান্না করে আসলে পাই না। সকাল সকাল এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এত সুন্দর খাওয়া দাওয়া, বেশ ভালোই লাগছিল। একদিকে রুটি বানানো হচ্ছে, আরেকদিকে খেতে দেওয়া হচ্ছে। কারণ যেহেতু মানুষ অনেক বেশি, রুটির ব্যাপারটা একটু আলাদা হয়ে থাকে। রুটিগুলো ঠান্ডা হয়ে গেলে অতটা বেশি ভালো লাগবে না। এই জন্য একদিকে বানানো হচ্ছে, আরেকদিকে খাওয়া হচ্ছে। যাই হোক, অনেক মজা হয়েছিল। রুটি, গরুর গোশ দোনোটাই ভীষণ মজার হয়েছিল। এই যে সবশেষে বসে আমি, আমার মামি, আমার মা ৩ জনে খাচ্ছিলাম। সবার খাওয়া হয়ে গিয়েছে। অনেক মজা হয়েছে, মজা করে খাচ্ছিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করতে ভুলবেন না। সকালের নাস্তায় রুটি পিঠা, গরুর গোশ কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।